হালকা স্পাইসি, ধনেপাতার একটা সফট ফ্লেভার আসছে। কি মেয়া বলছে? হ্যাঁ, ফিউশন খাবারগুলো এরকম সিরিয়াসলি ভালো হয়। এরকম পুরো চুমু, পুরো চুমু। তো আজকে বাড়িতেই ছিলাম, কারণ বাইরে যেতে ভালো লাগছিল না বস, সিরিয়াসলি এত গরমের মধ্যে। তো তাই জন্য মাকে বললাম যে একটা চিকেনের মধ্যে কিছু একটা নতুন আইটেম বানিয়ে দাও, যেটা কিনা একটু হাটকে হবে। তো সেরকম কিছু একটা বললো যে আচ্ছা ঠিক আছে, আমি গ্রিন চিলি আর ধনেপাতা দিয়ে আমি কিছু একটা বানিয়ে দিচ্ছি। এটা মায়ের জন্য সেকেন্ড টাইম হলো, আমার জন্য ফার্স্ট টাইম। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই অ্যাম সন্দীপ এন্ড ইউ আর ওয়াচিং ডি ফুডস। আমি এটা একটা ইউটিউবে ফেসবুকে ভিডিও দেখে শিখেছিলাম। তারপর ঠান্ডা হওয়ার পর সেটাকে ভালো করে ফেসবুকে ভিডিও দেখে শিখেছিলাম। কোনটা এটা? সেটাকে একদম পাতলা পাতলা করে স্লাইস করে নেবো আর একটা লেবু এইরকম করে কেটে রাখবো। আর এখানে প্রথমে মাংসের সাথে ম্যারিনেট করার জন্য 10টা মতো কাঁচা লঙ্কা দেবো। মাংসগুলোকে একটু ছোট ছোট করে টুকরো করে নিতে হবে, কেননা মাংসটা তো কষার মাধ্যমে হবে, তো মশলাটা ঢুকবে আর টেস্টটা ভালো হবে। তাই একটু ছোট করে নেওয়া, মাংসটা ছোটো করে, দোকান থেকে বড় বড় করে দিয়েছে, একটু ছোট করে নিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। রসুনটা ছাড়িয়ে নিতে হবে ভালো করে, রসুনটা আদাটা ছাড়িয়ে নেবো, পেঁয়াজটা কেটে নেবো, ধনেপাতাটা ধুয়ে নেবো। ধনেপাতা স্পেশালি যেহেতু ধনেপাতাটা দিয়েই রেসিপিটা একটু আলাদা টাইপের হবে, একঘেয়েমি জিনিসটা হবে না, একটু আলাদা। একদম কুচি কুচি করে কাটতে হবে, মাংসের সঙ্গে ম্যাগনেটের মাধ্যমে জিনিসটা হবে, আলাদা করে ভাজা হবে না কিংবা বাটাও হবে না, এই মাংসের সঙ্গে একদম ওই জন্য ছোটো ছোটো করে কাটতে হবে। মাংসটাকে সব কিছু দিয়ে মাখিয়ে রাখতে হবে, লেবুর রস, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা রসুন বাটা, হলুদ, নুন, সব কিছু মশলা দিয়ে একটু সাদা তেল দিয়ে এটাকে সব কিছু দিয়ে মাখিয়ে 1 ঘন্টা এটাকে রেখে দিতে হবে। এটা কি ফার্স্ট টাইম বানাচ্ছ নাকি? হ্যাঁ, এটা ফার্স্ট টাইম। আরেকদিন বানিয়েছি, বানিয়ে দেখলাম কেমন লাগলো, খেতে খুব ভালো লাগলো বলে একটু সবাইকে দেখাতে ইচ্ছা হলো, ঘরে রান্না করে একটু সবাইকে দেখাতে ইচ্ছা করে, সবাই এরকম করে। আর এটার জন্য কি মাংসের পিসটা বড় বড় রাখবে? একটু বড় রাখতে হবে, একটু বড়, মানে চিলি চিকেন যে সাইজটা হয় তার থেকে একটু বড় রাখতে হবে। গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ শুকনো কড়াতে ভালো করে ভেজে নিতে হবে, একটু নিয়ে শুকনো শিলে বেটে গুঁড়ো করে আলাদা করে ঢেকে রাখতে হবে। এটা লাস্টে নামাবার সময় ছড়িয়ে দিতে হবে। এবার তেলটা দিতে হবে কড়াতে, দিয়ে এর মধ্যে কিছু ফোড়ন দিতে লাগবে না। তেলে কড়াটা গরম হয়ে গেলে তেলটা গরম হয়ে গেলে এবার মাংসটা যে মাখা আছে ওটা এর মধ্যে ঢেলে দিতে হবে। একসঙ্গে সব কিছু মাখা আছে এর মধ্যে মশলা দিয়ে, এবার ঢেলে দিতে হবে এর মধ্যে। হ্যাঁ, এবার আস্তে করে নাড়তে নাড়তে আস্তে করে এবার এটাকে ঢেকে দিতে হবে, এটাকে ঢেকে হবে জিনিসটা, আস্তে গ্যাসটা কমিয়ে আর না আস্তে আস্তে করে ঢেকে হবে। এটার মধ্যে গোটা গরম মশলা আছে, দারচিনি আছে, লবঙ্গ আছে, শুকনো কড়াতে ভেজে নিয়ে এটাকে গুঁড়ো করে রাখতে হবে, এটা লাস্টে নামাবার সময় লাগবে। কষা হচ্ছে, এই ফাঁকে আমরা ধনেপাতা কাঁচা লঙ্কাটা মিক্সিতে ভালো করে বেটে রেখে দিই। বাই দি ওয়ে, আজকে যেই আইটেমটা আমরা ট্রাই করছি এটা কিন্তু আন্ধ্রা স্টাইলের একটা গ্রিন চিলি চিকেনের একটা অ্যাডাপ্টেশন। ওকে,
হয়ে এসছে। এবার এবার দেব মেন যে জিনিসটা, ধনেপাতা কাঁচা লঙ্কা বাটাটা দেব, দিয়ে আরো 10 মিনিট মতন হবে। এইটাই হচ্ছে মেন জিনিস, ধনেপাতা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এটা কিন্তু খুব একটা কালারফুল দেখতে লাগবে না, এটা কিন্তু একটু গ্রিন চিলি চিকেন তো এটা সবুজ দেখতে এরকমই লাগবে, গ্রিনলি হয়েছে। এবার আরেকটু হবে, ঢেকে রাখবো। অ্যারোমাটা কিন্তু মারাত্মক আসছে। হ্যাঁ ভাতের সঙ্গে বলেছো, ভাতের সঙ্গে তো খেয়ে দেখতে হবে। ভাতের সঙ্গে হ্যাঁ। এবার এটাকে ঢেকে দেবো, এটা আরেকটু হবে 10 মিনিট মতন। 10 মিনিট মতন হয়ে গেলে কমপ্লিট হয়ে যাবে। অ্যারোমাটা কিন্তু মারাত্মক আসছে, জিভে জল। হ্যাঁ এবার এটা ঢাকনাটা তুলে দেবো। ঢাকনাটা তুলে দিলে এবার মাংসের গা থেকে তেলটা দেখ ছেড়ে এসছে, তার মানে কি এটা হয়ে গেছে। আচ্ছা এটা কমপ্লিট, এটা কমপ্লিট হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মানে এটা কমপ্লিট। ঠিক এবার আছে আমরা খেয়ে নেবো নাকি? না, এবার একটু লেবুর রস দেবো ওপর দিয়ে। ওকে, আমাদের ইউজ। লেবুর রস দিয়ে দিলাম। তারপরে যে গরম মশলা গুঁড়ো করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। গোটা গরম মশলা গুঁড়ো করা, তাই তো? দিয়ে এবার এটাকে ঢেকে রাখবো 5 মিনিট, তারপরে পরিবেশন আর খাওয়া দাওয়া, তারপর খাওয়া হবে জমিয়ে নাকি? একদম। টেস্ট লাগলো, একটু টেস্ট করে দেখলাম, আলাদা একটা টেস্ট লাগলো। মানে এটা চিরাচরিত আমরা সেই এরকম ধরনের আর কি মাংস খেয়ে থাকি, তার থেকে একদমই আলাদা। মানে বাড়িতে এখন মিনি এসছে, মিনি আগে টেস্ট করে বলবে যে মাংস দিয়ে ভাতটা কেমন লাগছে খেতে। কি মিনি? কি ম্যা বলছে হ্যাঁ চবা। কি মিনি? কি ম্যা বলছে হ্যাঁ চবা। এখানে হচ্ছে মিনির জন্য ভাত মাখা হচ্ছে, মাংস দিয়ে ভালো করে ভাত মাখিয়ে এবার দেখা যাক মিনি কি করে। আগে আগে ও যাবে, দেখো এটা তো হেভি লাগছে। ফার্স্টে আজকে আমরা ট্রাই করে নিই একটুখানি গ্রেভি। আর মাংসর কথাটা যদি বলি, আমি মাংসটা কিন্তু খুব নরম হয়েছে, তুলতুলে হয়েছে, ভেরি সফট। তা একটু হালকা করে মাখিয়ে নিই, দেখা যাক। ফার্স্ট বাইট, পুরো চুমু, পুরো চুমু, মারাত্মক খেতে হয়েছে। মানে মাংসটা যেই রকম নরম হয়েছে আর ভিন্ন একটা স্বাদের খেতে হয়েছে। মানে তথাকথিত আমরা ছোটবেলা থেকে যেরকম করে আমি ধরো খেয়ে এসেছি, বা আমরা সাধারণ বাঙালি পরিবার যেরকম খেয়ে আছি, তার থেকে একদম ভিন্ন স্বাদের। হালকা স্পাইসি, ধনেপাতার একটা সফট ফ্লেভার আসছে, আর তার সঙ্গে এরকম তুলতুলে মাংস। উফ, সিরিয়াসলি মানে এক কথায় জাস্ট চুমু। এবার আমার মা খেয়ে বলবে যে এবার কেমন হয়েছে। সিরিয়াসলি ভালো খেতে। আর সবাই ট্রাই করবে, তাহলে সবাইকে কি বলবো? একদম সবাই ট্রাই করো, বাড়িতে একবার ট্রাই করো। এটা রেসিপি দেখিয়ে দিয়েছি, একবার ট্রাই করো। যদি তোমরা লিঙ্ক চাও যে কিরম করে এটা ভালো করে আরো তৈরি করবো, এরকম আর একটা যে ভিডিও দেখে আমরা তৈরি করেছি, তো সেই ভিডিওটা আমি অবভিয়াসলি তোমাদেরকে আমি পাঠিয়ে দেবো। তুমি যদি চাও, লিঙ্কটা চাও, তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি পাঠিয়ে দেবো তোমাদের। একদমই চিকেন খাওয়ার থেকে একদম হাত চেটে খাবে তোমরা। বলো তোমার খেয়ে কেমন লাগছে? সত্যি একটা অন্যরকম টেস্ট, মানে একদমই অন্যরকম টেস্ট। প্রথমবার যা ট্রাই করেছিলাম, দ্বিতীয়বারটা আরও অসাধারণ লাগছে। রোজ রোজ এক ঘেমি চিকেন কষা, চিকেন কারি ওই খেতে খেতে একটুখানি চেষ্টা করে, একটু কষ্ট করে ট্রাই করো, দেখবে খুবই ভালো লাগবে। বাইরে হোটেলের খাবার চেয়েও বেশি টেস্ট হয়েছে, সত্যি খুব ভালো হয়েছে। একবার তো সফট হয়েছে পুরো একদম মাংস, নিজের হাতে তৈরি করা জিনিস। সত্যি তাই, আমি কি বলবো, মানে নিজে হাতে লোক ভাববে কি বলছি। একবার ট্রাই করে একবার দেখো, মানে সত্যি অসাধারণ। ফার্স্টে কিন্তু তুমি ভয় পাচ্ছিলে যে কিরকম কি হবে না হবে। অসাধারণ হয়েছে খেতে, সত্যি আমি বুঝতে পারিনি, ভাবতে পারিনি এতটা টেস্ট হবে, এতটা টেস্ট আমি সত্যি ভাবতে পারিনি।
প্রথমে কিন্তু রীতিমতন ভয় পাচ্ছিল, মানে কি তৈরি করবে কি না করবে, কিরম করে কি খেতে হবে। বলছিল যে যেরকম করে ভিডিওতে দেখায় সেরকম করে নাকি খেতে হয় না অরিজিনালি, সেরকম করে মানে জাস্ট ভিডিওতে দেখানোর জন্য যে যেরকম পারে আর কি দেখিয়ে দেয়, বাট না, ফিউশন খাবারগুলো এরকম সিরিয়াসলি ভালো হয়। পুরো এরকম করো, পুরো চুমু, পুরো চুমু। একবার ট্রাই করো প্লিজ, একবার ট্রাই করো আর কমেন্টে জানাও যে কেমন হয়েছে খেতে। আর রান্নাটা পুরোটা আর একবার দেখতে চাইলে আমরা দেখিয়ে দেবো। হয়েছে বল।